বন্দে মাতরম। আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রসংঘ এবং রাষ্ট্রসংঘের মহাসচিবকে। বাংলাদেশের বুকে রাষ্ট্রসংঘের স্থায়ী অফিস তারা নির্মাণ করেছেন, তার জন্য রাষ্ট্রসংঘকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তবে এই সঙ্গে আমি রাষ্ট্রসংঘকে আরও একটি কথা বলতে চাই, আপনারা সমস্ত রকম প্রস্তুতি শেষ করুন। অনতিবিলম্বে বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে হবে এবং শান্তি সেনা কিভাবে ওখানে মোতায়েন হবে, তার জন্য যদি ওই রাষ্ট্রসংঘের অফিস ছাড়াও আরও কোনো কার্যালয় আপনাদের স্থাপন করতে হয়, সে কাজ আপনারা অনতিবিলম্বে সে করবেন, এ আমি আশা রাখি। আমি তাকিয়ে দেখি এই ভারতবর্ষের দিকে। দীর্ঘদিন ধরে এইখানের বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা অংশ তারা হাসিনাকে নিয়ে অত্যন্ত চিন্তিত এবং ব্যস্ত ছিল, কিন্তু সেই ইতিহাসের সেইখানে তাদের পৌঁছে যেতে হবে। তাদের জানতে হবে যে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা ওই বাংলাদেশ থেকে ভারতের বুকে আসে, সেদিন সেনাপ্রধানের সঙ্গে তার কি বৈঠক হয়েছিল, আবার ওই সেনাপ্রধানই খালেদা জিয়ার সঙ্গে কি বৈঠক করেছিল। এবং শুধু এই বাংলাদেশে নয়, আমেরিকা পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছুটে গিয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কি বৈঠক করেছিল। আজ বাংলাদেশের বুকে যে ঘটনা ঘটছে, যেমন ওখানকার সেনাপ্রধান যে কথা বলেছেন ইতিপূর্বেই, যে তোমরা আর ঝগড়াঝাটি করো না, তো আমি যে কথা অনেক পূর্বে বলেছিলাম সে কথা আজ ওই বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষ আপনারা বুঝে নিয়েছেন। অর্থাৎ এই সমস্ত পরিকল্পনার সঙ্গে সেনাপ্রধান জড়িত, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী আর তথাকথিত এই যে নব্য নাবালকের দল, তারাও যে একই সঙ্গে জড়িত, এ কথা আজ প্রমাণিত হয়ে গেছে। তাই অত্যন্ত সোচ্চার কণ্ঠে বাংলাদেশ সেনাপ্রধান বলছে, তোমরা আর ঝগড়াঝাটি করো না, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তো যে কথা বলছিলাম, এই ভারতবর্ষের বুকে হাসিনাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা অনেকের মধ্যে ছিল। তারা অবশেষে বুঝতে পেরেছে হাসিনার হয়ে না রাষ্ট্রসংঘ, না আমেরিকা, না ভারতবর্ষ কোনো একটি কথাকে উচ্চারণ করেনি। কারণ এই ভারতবর্ষের বুকে যারা দিবানিদ্রায় হাসিনাকে স্মরণ করে চলেছেন, তারা হয়তো সেই ইতিহাস জানেন না, কিন্তু ভারতবর্ষ, বিশ্ববাসী, ওই রাষ্ট্রসংঘ তারা জানে শেখ মুজিবরের সেই চরিত্র, শেখ হাসিনার সেই কার্যকলাপ সম্পর্কে তারা সম্যক অবহিত আছে। তাই একটি কথাও ওই রাষ্ট্রসংঘ শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কোনো কথাই বলেনি। আজ কি দেখা যাচ্ছে, ওই বাংলাদেশের বুকে কয়েকদিন আগে আমি দেখলাম একটি খবরে প্রকাশিত হয়েছে, এই ঈদে তারা নূতন টাকা বাজারে ছাড়বে না কেন, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। ভাই সাহেব, এমনিভাবে চেষ্টা করেও কোনো লাভ হবে না। আজ বাংলাদেশের আপামর মানুষ, ওখানের প্রশাসন থেকে সাধারণ মানুষ পর্যন্ত শেখ মুজিবরকে লুকানোর চেষ্টা করে যাচ্ছে। কেন? এই বঙ্গভূমি, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে যে বঙ্গভূমি রাষ্ট্র তৈরি হয়েছে, তার জন্য দায়ী ওই শেখ মুজিবুর রহমান। 1971 সালে শেখ মুজিবুর রহমান 1 কোটি শরণার্থীকে এই ভারতবর্ষ থেকে ফেরত নেয়নি। সেই মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য ওই বঙ্গভূমি রাষ্ট্রের সৃষ্টি। তাই বাংলাদেশের মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শেখ মুজিবরকে কিভাবে তারা লুকিয়ে রাখে। কিন্তু
এভাবে সম্ভব নয়। বিশ্ববাসী সেই ইতিহাস জানে, সেই ইতিহাস জেনে তাই বঙ্গভূমির পাশে এসে দাঁড়িয়েছে। তাই বন্ধুগণ, আমার সেই বঙ্গসেনা সমর্থকদের বলি, তোমাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি বিশ্বের বুকে দাঁড়িয়েছি। আজ বিশ্বের 18টি রাষ্ট্র থেকে আমি স্বাধীন বঙ্গভূমির স্বীকৃতিপত্র নিয়ে এসেছি। তোমাদের অক্লান্ত পরিশ্রম, তাই তোমাদের আমি নির্দেশ দিচ্ছি, 1 মিনিট সময়ও তোমাদের বসে থাকা চলবে না। তোমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে প্রচার চালিয়ে যাও। মনে রেখো, তোমরা 1971 সালে 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে এসেছিল। তাদের জন্যই কিন্তু এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই বাংলাদেশের মালিক কিন্তু তোমরা কোনোদিন স্বপ্নেও জানো না এ অধিকার তোমাদের। আর 71-এর পরেও আরও 3 কোটি মানুষ ওই বাংলাদেশ তাড়িয়েছে। অর্থাৎ এই 4 কোটি মানুষ আমার সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। তাই তোমাদের বলি, তোমরা অক্লান্ত পরিশ্রম করে যাও। শুধু এই পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ডে আমাদের যে সংগঠন রয়েছে, এর বাইরেও তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। তোমাদের সিংহভাগ মানুষ আমাদের যারা ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে, তাদের কাছে তোমাদের ছুটে যেতে হবে। আমাদের সঙ্গে এক সুরে তারা যেন কথা বলে, তার জন্য তোমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। 1 মুহূর্ত তোমাদের বসে থাকা চলবে না। আমি পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারকে বলছি, আমি পশ্চিমবঙ্গের বিশেষ করে স্বরাষ্ট্র সচিব মহাশয় এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়কে বলছি, আমি আপনাদের অনেকবার বলেছিলাম আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, কিভাবে আপনারা সহযোগিতা করবেন, আপনারা সে তথ্য আমাকে জানাননি। তো ঠিক আছে, আমি বসে রইলাম। এই পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং রাষ্ট্রসংঘের কাছে আমি চাইছি, আমি স্বাধীন বঙ্গভূমির সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি রূপে আমার যে মর্যাদা, অবিলম্বে সেই মর্যাদা আমাকে দেওয়া হোক। এবং নিত্যানন্দ ব্রহ্মচারী, যিনি আমাদের জাতির পিতা, তাকেও এই প্রবাসী সরকারের যে মর্যাদা, সেই মর্যাদা যেন ভারত এবং রাষ্ট্রসংঘ এবং সঙ্গে পশ্চিমবঙ্গও মিলে একসঙ্গে যেন আপনারা অনতিবিলম্বে আমাদের দুজনের মর্যাদা আপনারা দেন, এ আশায় আমি রইলাম। আমি সমস্ত মিডিয়াকে বলছি, আপনারা এবার থেকে আমাদের বঙ্গভূমির সমস্ত খবর খোলাখুলিভাবে আপনারা করতে পারবেন। আমাদের দুইজনের নাম রেখে আপনারা বঙ্গভূমির সেই সৃষ্টির ইতিহাস থেকে আগামী দিনের যে পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালীর, কুষ্টিয়ার মাটি নিয়ে আমাদের এই বঙ্গভূমির যে দখলের পথে আমরা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এ খবর সমস্ত মিডিয়া আপনারা এবার খোলাখুলিভাবে প্রকাশ করতে পারবেন। তাকিয়ে দেখি বাংলাদেশের রাজনীতির চালচিত্র, আজ ওখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে। একদল লোক যারা এতদিন সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছিল, হঠাৎ করে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর অন্য দলগুলো তারাও একই সুরে কথা বলছে। এবার তাদের মধ্যবর্তী যে কি অবস্থা, অর্থাৎ সেনাবাহিনী, সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল এক একজন এক এক অবস্থায় নিয়েছে। তো বাংলাদেশ সম্পূর্ণভাবে আজ অচল। আমি রাষ্ট্রসংঘকে বলবো, আবারও বলছি, যে অবিলম্বে বাংলাদেশের বুকে শান্তি সেনা আপনাদের মোতায়েন করতে হবে। ওই বাংলাদেশ এক ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আজ আপনাদের অত্যন্ত গুরুদায়িত্ব। আমি বিশ্ববাসীকে আহ্বান করে বলে যাই, যেবার আপনাদের অত্যন্ত পবিত্র দায়িত্ব, আমাদের এই বঙ্গভূমি সরকারের আমরা যে দুজন প্রবাসী অবস্থায় এই ভারতবর্ষের বুকে অবস্থান করছি,
সারা বিশ্ব থেকে আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা মান্যতা দিয়েছেন, তারা অবিলম্বে আমাকে এবং আমাদের জাতির পিতাকে তারা আপনারা উপযুক্ত মর্যাদা দিন, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বঙ্গভূমি স্বাধীন না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। এবং আমার বঙ্গসেনা, আমার সমর্থক ভাই বোন যতক্ষণ পর্যন্ত ওই গলনামারির বুকে না পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত ওই পদ্মার তীরে আমার মানুষ, সর্বহারা মানুষ না পৌঁছাতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয় বঙ্গ।